হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা চতুর্থ শ্রেণী গণিত তার 115 পৃষ্ঠার অঙ্ক আমরা করব। এই অঙ্কগুলো একজনের অনুরোধে আজকে আমি এই ভিডিওটি দিব। তো আমরা অঙ্কটি করি। 3 নম্বর 115 পৃষ্ঠা। এখানে লেখা আছে নিচের সংখ্যাগুলোকে 10 দিয়ে গুণ করো। নিচের সংখ্যাগুলোকে 10 দিয়ে গুণ করো এবং ভাগ করো। তো এখানে আমি প্রথমেই বলে নিই 10 দিয়ে গুণ করো, অর্থাৎ গুণ করার সময় এই দশমিকের অঙ্ক যখন আমরা এরকম 10 বা 100 এরকম সংখ্যা দিয়ে যখন আমরা গুণ করব, তখন আমাদের গুণ করার সময় দশমিক সবসময় ডানে সরে যায়। অর্থাৎ কয়টা শূন্য তার উপরে নির্ভর করে। এখানে 10-এর পাশে আছে একটা শূন্য, দশমিক 10 পরে চলে যাবে, একটা ডিজিটের পরে দিয়ে দশমিক হবে। এসব আমরা করতে করতে অঙ্কটা শিখি। এখানে আছে 0.6, তাহলে একে আমরা কি দিয়ে গুণ করব? 10 দিয়ে গুণ করব। তাহলে 10 দিয়ে আমরা গুণ করি 10। তাহলে 10 দিয়ে গুণ করলে আমি আগেই বলেছি যে শূন্যের উপরে নির্ভর করে, ডান দিকে সরে যায়। তাহলে এখানে আছে 0, একটা শূন্য আছে, তাই এখানে আমরা কি করব? এখানে 0 লিখব, 6 লিখব, অর্থাৎ দশমিকটা এখানে ছিল। তো এখান থেকে একটা ডিজিট পরে, একটা সংখ্যা পরে আমাদের কি হবে? দশমিক হবে। তাহলে এখানে হলো কি? দশমিক। তারপরে আমরা দেখি এখানে আছে কি? 0। তাহলে এই 0 বাপাশে 0 দরকার নেই, তাই আমরা কি লিখব? 6। 6-এর পরে দশমিক হয়, তাই দশমিক না দিলেও চলে, তাই আমরা কি করব? 6ই লিখে দেবো এখানে। এছাড়াও আমরা অন্যভাবে করতে পারি, সেটা আশা করি করার দরকার নাই। এই অঙ্কগুলো আগে আমি পেজে দিয়েছিলাম, সেখান থেকে দেখে নিবে। এরপরে 2 নম্বর আমরা দেখি। এখানে আছে 0.49, একেও আমরা কি করব? 10 দিয়ে গুণ করব। তাহলে 0.49, এটাকে আমরা কি করব? 10 দিয়ে গুণ করব। 10 দিয়ে গুণ করব, তাহলে কি হবে? এখানে আছে একটা শূন্য আছে, তাহলে এখানে আমাদের কি হবে? আমরা প্রথমে এটা লিখে নিই 0.49। তাহলে এখানে আছে 0.49, 1 দিয়ে গুণ করলে, অর্থাৎ 9-কে 9, 4-কে 4, 0। এরপরে আমরা দেখি এখানে কি করতে হবে? দশমিক বসাতে হবে। তাহলে দশমিকটা কী করে বসাতে হবে? এখানে আমরা শূন্য গুনব, একটা শূন্য আছে, অর্থাৎ দশমিকটা ছিল এখানে, এখন এই দশমিকটা চলে যাবে একটা শূন্য, তাই একটা সংখ্যা পরে ডান দিকে চলে যাবে, অর্থাৎ এখান থেকে এক ঘর ডানে চলে যায়। তাহলে আমাদের এখানে, তার মানে দশমিকটা হয় এখানে। এরপরে আমরা কী লিখব? বাঁ পাশের এই শূন্যের এখন কোনো ভ্যালু নেই, তাই আমরা কী লিখতে পারি? 4.9। এরপরে আমরা দেখি 3 নম্বর আছে। 3 নম্বরে কি আছে? এখানেও একই রকম। আমরা কি করব? 1.1 গুণ হবে 10। তারপরে আমরা কি করব? আমরা গুণ করে দেব। এখানে শূন্য আছে কয়টা? একটা। এই একটা শূন্য যেহেতু, সেই কারণে আমাদের এখানে কী হবে? দশমিকটা এখানে চলে যাবে, এখানে, অর্থাৎ একটা সংখ্যা ডানে চলে যাবে, দশমিক। তাহলে আমরা এখানে কি লিখব? 1, 1, 1। তাহলে দশমিক ছিল এখানে, এই দশমিকটা কী হবে? এক সংখ্যা ডানে চলে যাবে, এখানে দশমিক হবে। তাহলে এটার উত্তর আমাদের কি? 1, 1.1, একই রকম। তো এখানেও আমরা দেখি, এখানে আছে 7.32, গুণ আছে কত? 10। এখানেও আমাদের কি করতে হবে? শূন্য হচ্ছে একটা, অর্থাৎ আমরা এখানে কি লিখব? 1 দিয়ে গুণ করলে তো যা তাই হয়, তাই আমরা কী করব? 7, 3, 2 লিখব। এই 1 দিয়ে এই সংখ্যাগুলোকে গুণ করে ফেলব, অর্থাৎ 2-একে 2, 3-একে 3, 7-একে 7। এরপরে আমরা কি করব? আমরা দশমিক দেখব। এখানে আছে একটা শূন্য, তাই কি করব? এই দশমিকটা এখানে চলে যাবে। তাহলে দশমিকটা ছিল এখানে, এখান থেকে কোথায় চলে যাবে? এক ঘর ডানে চলে যাবে। এটা হচ্ছে আমাদের কি? উত্তর। আর এক লাইন লেখা যায়, কিন্তু না লিখলেও হবে এটা দিয়ে।
এরপরে আমরা কি করব, এরপরে বলা হয়েছে ভাগ করো। এই সংখ্যাগুলোকে আবার 10 দ্বারা কী করতে হবে, ভাগ করতে হবে। তাহলে আমরা এখানে কী করি, ভাগ করি এবারে। তাহলে 0.6, 0.6 ভাগ করে দেব আমরা 10 দিয়ে। 10 দিয়ে ভাগ করলে এরপরে আমরা দেখি কি হয়। এই গুণ যখন করেছি আমরা তখন কি করেছি, শূন্য দেখে আমাদের দশমিক কী করেছি, ডান দিকে 1 ঘর ডানে চলে গেছে। যদি এখানে 0.2টা হতো তাহলে 2 ঘর ডানে চলে যেত। এখন ভাগের ক্ষেত্রে হবে এই গুণের উল্টো, অর্থাৎ গুণের বেলা আমাদের কি ডান দিকে চলে গেছে, আর ভাগের ক্ষেত্রে হবে কি বাঁ দিকে চলে যাবে। অর্থাৎ 0 যদি একটা থাকে তাহলে 1 ঘর বামে দশমিক চলে যাবে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের এখানে কি আছে, 0.6, 0.6 সরি, এখানে আমাদের কি করতে হবে, এখানে 1 ঘর, এখানে দশমিক আছে, এই দশমিকটা কোথায় চলে যাবে, এখানে চলে যাবে। অর্থাৎ এই দশমিকটা কোথায় চলে আসছে, এখানে। তাহলে আমরা কি করব, এখানে আমরা যদি আমরা 1 দিয়ে ভাগ করলে এখানে 6ই হয়। অর্থাৎ 1 দিয়ে আমরা মনে করব কি দশমিক নাই, তাহলে সেক্ষেত্রে কী হবে, 0.6। তাহলে এই এখন আমাদের কি করতে হবে, এই দশমিকটা তুলে ফেলতে হবে। তাহলে এই দশমিকটা যদি আমরা তুলে ফেলি সেই ক্ষেত্রে কী করতে হবে, আমাদের এখানে হচ্ছে 0 একটা, এই ক্ষেত্রে আমাদের কী করতে হবে, বামের দিকে দশমিক নিয়ে যেতে হবে। তাহলে এখানে হবে 0, এই 0 আর এখানে 6, আর 1 ঘর বামে মানে এই শূন্যের পাশে চলে আসে দশমিক। তার আগে এখানে আমাদের আরেকটা দশমিক দিতে হবে, সরি 0 দিতে হবে এখানে। তাহলে 0.06 হচ্ছে আমাদের উত্তর। এরপরে আমরা 10 দ্বারা 0.49কে আমরা ভাগ করব। তাহলে এখানে আমরা কি করি, 0.49 একে আমরা ভাগ করব 10 দিয়ে। এই অঙ্কটার মতোই আমরা করে ফেলব। অর্থাৎ এখানে কি এই 1 দিয়ে যদি আমরা এই 0.49কে ভাগ করি তাহলে কি হবে, এইটাই হবে 0.49, অর্থাৎ 0.49। এরপরে আমরা কি করব, এই দশমিকটাকে তুলে ফেলব। দশমিকটাকে আমরা কিভাবে তুলে ফেলব, অর্থাৎ 0 আছে একটা, যেহেতু এটা ভাগ, এই ভাগের ক্ষেত্রে আমাদের দশমিক কী করে, বামের দিকে চলে যায়। অর্থাৎ গুণে গেছিলো কোথায়, ডানের দিকে, আর এটা হলো বামের দিকে। একটা 0, তাই 1 ঘর বামে চলে যাবে। এখান থেকে 1 ঘর কোথায় চলে আসবে, বামে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, অর্থাৎ 0 হবে 4.9, এই ক্ষেত্রে কী হবে, বামে চলে আসছে, আর এই দশমিকের আগে একটা 0 দিয়ে দিতে হয়। এরপরে কি আছে, এখানে 1.11, এখানে হচ্ছে 1.11। সেই ক্ষেত্রে আমাদের এটা কী করতে হবে, 10 দিয়ে ভাগ করে দিতে হবে। 10 দিয়ে ভাগ করলে আমাদের কি হবে, একই রকম, যেহেতু এখানে 1 আছে, 1 দিয়ে যদি এই 1.11কে আমরা ভাগ করি যা আছে তাই হবে। তাহলে 1.11, তাহলে সেক্ষেত্রে আমাদের এই দশমিকটা কী করতে হবে, তুলে ফেলতে হবে। 10 দিয়ে ভাগ করতেছি, তাহলে কী করব, 10 দিয়ে ভাগ করলে আমাদের এই 1 সংখ্যা বামে চলে যাবে। তাহলে কী হবে, 1.111, অর্থাৎ এখানে একটা 0 দিয়ে দিতে পারি আমরা। এরপরে আমরা কী করব, এখানে আছে 7.32, এখানে আছে 7.32, তাহলে এখানেও কী হবে, 7.32 ভাগ দেব আমরা 10 দিয়ে, 10 দিয়ে ভাগ করব। তাহলে 10 দিয়ে ভাগ করলে আমরা কী করতে পারি, এখানে 7, এখানে যেহেতু 7 আছে, এই 1 দিয়ে ভাগ করলে যা হয় তাই হবে, অর্থাৎ 7.32। আমরা জানি কি 1 দিয়ে যে সংখ্যাকে ভাগ করি সেই সংখ্যাটাই হয়। এখন আমাদের এখানে কাজ হচ্ছে কি, দশমিকটাকে তুলে দিতে হবে। কিভাবে তুলে দিতে হবে, অর্থাৎ এখানে আছে একটা 0, এই দশমিকটা কী করতে হবে, বাঁ দিকে সরাই দিতে হবে। বাঁ দিকে আমরা কী করব, সরিয়ে দেব। এই দশমিকটাকে আমরা কী করব, বাঁ দিকে নিয়ে আসবে 1 ঘর বামে। তাহলে আমরা কী করব, এখানে 0 হবে, এখানে 0.732। ধন্যবাদ সকল শিক্ষার্থীগণকে।